হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে বাজারে যাচ্ছি, মেয়ে ঘুমোয় রয়েছে, এই ফাঁকে চলে গেলাম। ওকে আমি সারপ্রাইজ দিব। আজ বিগত 3-4 দিন ধরে আমার ছিল না, শপিং ব্যাগ ছিল না, আমি কাস্টমারদের দিতে পারছিলাম না। ঘরে যেগুলো ছিল সেইগুলোই শেষ হয়ে গিয়েছে, তাই বাজারে এসে শপিং ব্যাগ কিনে নিলাম। তারপরে দেখে আম কার্টুন থেকে নামাচ্ছে, তখন দেখে ভালোই লাগলো। হিমসাগর, আমরুপালি এগুলাই তো খেয়েছি, দেখি এই আমটা খেয়ে দেখি। তারপরে দেখি যে পেঁয়াজের দাম তো খুব ঊর্ধ্বগতি, তা এইখানে একটু কম দেখলাম। পেঁয়াজগুলো ভালো দেখা যাচ্ছে, নষ্ট কিন্তু না, শুকনা পেঁয়াজ। 1.5 কেজি 100 টাকা, তাই 100 টাকার পেঁয়াজ নিয়ে নিলাম। লোকটা অনেক উঠাইছে, বলছে যে 200 টাকার পুরাই দেই। আমি বলছি যে না, আমি 100 টাকারই নিব, যেহেতু আমি বছরের পেঁয়াজ কিনে রেখে দিয়েছি। মা বলল, তুমি বাজারে যাচ্ছ, যদি পেঁয়াজ পাও কিনে এনো, 2-1 কেজি কিনে খাওয়া শুরু করো, দাম তো অনেক। এরপরে আমি একটা রেসিপি করব, এই জন্যই ছোলার ডাউল নিলাম, দেখাবো আস্তে আস্তে আপনাদেরকে। ছোলার ডালটা কিনে নিয়ে চলে গেলাম। এক মুরব্বি বলছে আমাকে কিছু টাকা দাও মা, তাকে 10টা টাকা দিলাম। এরপরে আছে বাদাম দেখলাম, বাদাম দুটোই ভালো, তা ছোলাটাই নিলাম, যেহেতু কষ্ট করে ছুলতে হচ্ছে না। এখন আমি যে দোকান থেকে কসমেটিক নিই আজ দীর্ঘ 6-7 বছর, সে দাদাদের দোকানে আসছি। দাদাদের অনেক প্রোডাক্ট, অনেক সুন্দর সুন্দর, আমাদের অথেন্টিক্স প্রোডাক্টস দেয় দাদারা, খুবই ভালো। এই যে এইগুলা অনেক দিন ধরেই ভাবছি একটা বডি রোলার নিব, কিন্তু মনেই থাকে না। আজকে ভিডিও করতে গিয়ে মনে পড়লো, তখন বললাম দাদা একটা বডি রোলার দেন। তারপরে নিয়ে নিলাম রেক্সোনার একটা নিলাম, অনেক সুন্দর গন্ধটা। দাদাদের দোকানের লোকেশনটা হচ্ছে নড়াইল জেলা লোহাগড়া উপজেলায়। বাজারে ঢুকতেই হাতের ডাইন সাইড দিয়ে বাটা শোরুমের অপোজিটে। দাদাদের দোকানের নামটাই তো বলতে ভুলে গেলাম, দোকানের নাম হচ্ছে সূর্যমুখী কসমেটিক্স। দাদারা খুবই আন্তরিক, তাদের ব্যবহার খুবই ভালো। দাদাদের দোকানে বিয়ের যত জিনিসপত্র আছে খুব দামি দামি, তাছাড়া স্কুল ব্যাগ, সাইড ব্যাগ খুব দামি দামি, আবার রিজনেবল প্রাইসেও পাওয়া যায়, খুব সুন্দর অনেক কিছু আছে দাদাদের দোকান থেকে। আমি আমার ছোট বোনের বিয়ের সময় কেনাকাটা করেছি অনেক। আমি বাজার থেকে চলে এসেছি, এসে দেখি মেয়ে ওঠে নাই। আমি তো মানে ভয়ই লেগে গিয়েছিল যে আমার মনি না উঠে ভয় পায়। এই দেখেন অন্ধকার রয়েছে, ও এখনও ঘুমোচ্ছে, ভালোই লাগছে। আজকে আমার মেয়ে অনেক ঘুমোচ্ছে। আমি এর মাঝে বাদাম কিনেছি, দেখিয়েছি। বাদামগুলো নিয়ে আসছি, ওকে সকালে বাসি পেটে খাওয়াবো, এ তো অনেক পুষ্টি। ভাজা বাদামে যতটা পুষ্টি না, এই বাদামগুলোই অনেক পুষ্টি আছে। তারপরে দেখেন আমটা এনেছি, ভাবলাম যে আষাঢ়ের আম অনেক মনে হয় টক হবে। বিশ্বাস করেন এত মিষ্টি কেন বুঝতেই পারলাম না। মেয়েকে কেটে রেখে দিলাম মেয়ের জন্য, মেয়ে যাতে উঠে সারপ্রাইজ দেখে, এটাই ও সারপ্রাইজ। ও আম তো খেতে খুবই পছন্দ করে। আজকে বৃষ্টির দিনে ভাবলাম একটু পিঠা বানিয়ে দেই। আমরা ভাজা পিঠা বলি, আপনারা কোন দেশে কি বলেন জানি না, অনেক দেশে মালপোয়াও বলেন। এই পিঠাটা বানাতে গেলে অনেক কষ্ট, কিন্তু যে যাই বলুক, অনেকে ডিম দেয়, বেকিং পাউডার দেয়, আল্লাহর রহমতে আমি কিছুই দিব না। সুজি, একটু আটা, আর হচ্ছে কটা চালের গুঁড়ো দিব। আমি গুড়টাকে একটা গুলিয়ে নিলাম, আপনারা ইচ্ছা মতো চিনি দিয়ে করতেই পারেন, চিনি দিয়ে করলে সাদা হয়, গুড় দিয়ে করলে লাল হয়। আমি জাল দিয়ে নিয়ে একবারে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে ব্যাটারটা পাতলা করে ফেলেছি। সব কিছু দেওয়ার পরে আমি খুব সুন্দর করে ফেটে নিব, অনেক সুন্দর করে ফেটে নিতে হবে। এই যে দেখেন আমি অনেক সুন্দর করে ফেটে নিয়েছি, একদম ঠান্ডা অবস্থায়। এর থেকে কিছু অংশ উঠিয়ে নিব। আমি অর্ধেক পিঠাটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, যেহেতু আমার মোবাইলে চার্জ ছিল না, বন্ধ হয়েছিল, তাই আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই যে চালের গুঁড়োটা দিয়ে, জাল দেই না, এমনি চুলার পরে দিয়েই করছি। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দেখেন ডোটা একবারে আটার মতো, যেরকম রুটি করেন ঠিক সেইভাবেই করবেন। করার পরে সুন্দর করে ফেটে নেবেন ইনশাল্লাহ। দেখেন মেয়ে বসে
তৈরি করে দিচ্ছে পিঠা, বলছে আম্মু আমি তৈরি করে দেই। আমি বলছি আচ্ছা দাও। আর আমি তেলে ভাজি করে নিচ্ছি। দেখেন আমি না একটু তেল কম দিছি, যার যার ইচ্ছা মতো দিবেন। দেখেন কত সুন্দর, যে না পারেন আল্লাহর রহমতে সেও পারবেন। এই যে দেখেন, এই যে একবার একটু দেবো। আমি এই জিনিসটা অনলাইন থেকে কিনেছি, অনেক সুন্দর। এ দিয়ে রস পাকান পিঠাও করা যায়। ওই নিচে আবার একটা আছে, মেশিন আছে, সেটা দিয়েই ওই করা যায়, লুচি করা যায়, খুব সুন্দর। আর দেখেন একটা শেপ আসবে আপনারা ইচ্ছা মতো, পাতলাও হবে না মোটাও হবে না। আমার মেয়ে দেখেন কি সুন্দর করে করছে, মাশাআল্লাহ অনেক সুন্দর মচমচে পিঠা হয়েছে। বাড়িতে সবাই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, বেশি কিছু লাগে না। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে একটা ফলো লাইক করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।